দেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছে, একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিমাপ সমান। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিমাপ সমান মানে কি? পরিসীমাটা সমান। পরিসীমা দুটো সমান বলছে, এর পরিসীমা সমান এর পরিসীমা, মানে দুটোরই পরিসীমা সমান সেটা বলে দিয়েছে। 2 নম্বর কি বলেছে, যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20 মিটার হয়, তাহলে এই যে বর্গক্ষেত্র, এর বাহুর দৈর্ঘ্য বলেছে 20 মিটার, এই বাহুটা 20 মিটার, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 22 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি বলেছে? 22 মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত, মানে এই প্রশ্নটা এটা কত তোমাকে বের করতে হবে। তাহলে আমার কন্ডিশন কি আছে, যে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে প্রথমে আমি বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করে নিই, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হলে একটা বাহু হলেই হয়ে যায়, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? বর্গক্ষেত্রে 4টা বাহু সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের বাহু কি দেওয়া আছে? সমান 20 মিটার। তাহলে পরিসীমা কি পাবো? পরিসীমা পাবো সমান 4 × 20 মিটার সমান 80 মিটার। তাহলে এই 80 মিটারটা কি হয়ে যাবে? 80 মিটারটা পরিসীমা এরও হবে, 80 মিটারটা পরিসীমা এরও হবে। তাহলে এবার আমার কি যাব? আয়তক্ষেত্রে যাব। কি বের করতে বলেছে? প্রস্থ বের করতে বলেছে। এই যে প্রস্থ, এই প্রস্থটা কত? তাহলে প্রস্থ বের করার আবার ফর্মুলা আমার জানা আছে আয়তক্ষেত্রে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি? আয়তক্ষেত্রের প্রস্থ সমান পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য। তাহলে পরিসীমাটা কত? 80/2 মাইনাস দৈর্ঘ্য কত? 22। তাহলে এটা হলো মিটার, সমান কত হবে? 40 মাইনাস 22 সমান 18 মিটার। তাহলে অপশনে কোথায় আছে 18 মিটার? দেখো, অপশনে এতে আছে 18 মিটার। যদি তোমরা বুঝে গেছো, তাহলে তোমার জন্য একটা প্রশ্ন আছে। দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।